দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির পাশাপাশি মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। কেননা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, মানব জাতি হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। মানব জাতি আল্লাহর ইবাদত করবে। মুসলমান হয়েছো, ঈমান এনেছো, কালেমা পড়েছো, নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া যাবে না, নামাজ কাজা করা যাবে না। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তাগিদ দিয়েছেন। নবীজির ওয়াফাতের পূর্ব পর্যন্ত নবীজি যখন অসুস্থ অবস্থায় তখনও নামাজের কথা বলেছেন। আজকে মুসলমান আমরা নামাজ থেকে দূরে সরে গিয়েছি, আল্লাহর গোলামি থেকে দূরে সরে গিয়েছি। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে মুসলমান ৮০ হুব্বা জাহান্নাম। সেজন্য মুসলমান নামাজ কাজা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। বান্দার নামাজ যদি সঠিক হইয়া যায় তাহলে অন্যান্য তার হিসাবগুলি সহজ হয়ে যাবে। সেজন্য মুসলমান আমরা সঠিকভাবে ৫ ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিব। কেননা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, হে আমার মালিক আল্লাহ, আপনি কিভাবে ১৬ আনা সন্তুষ্ট হন? কি করলে আপনি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, সারা দুনিয়া যদি আমাকে লিখে দাও, আসমান জমিন কুল কায়নাত যদি আমার নামে দান করিয়া দাও, আমাকে যদি দিয়ে দাও, তারপরেও এত সন্তুষ্ট হই নাই। মানব জাতি আমার গোলাম যখন আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয় যতটুকু সন্তুষ্ট হয়। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়িয়া যান। একাধারে এক সিজদার মাধ্যমে ৩০,০০০ বছর কাটিয়ে দিয়েছেন। দীর্ঘ ৩০,০০০ বছর এক সিজদার মধ্যে কাটিয়ে দেন আল্লাহকে খুশি করার জন্য, মালিককে খুশি করার জন্য। আজকে মুসলমান আল্লাহকে সিজদা দেই না, আল্লাহর গোলামি থেকে আমরা দূরে সরে গিয়েছি। ফজরের সময় আজান হয়, মুসল্লি নেই। জোহরের সময় যায় হেলাই হেলাই, ওইভাবে আসরের সময় কেটে যায়, মাগরিবের সময় ওইভাবে কেটে যায়, হেলাই হেলাই আমাদের সময় চলে যাচ্ছে। মুসলমান, কার কখন মরণ হবে কোনো মানুষ বলতে পারবে না। মরণের আগে আগে তুমি পরিপূর্ণ নামাজি হইয়া যাও। কেননা কাল কিয়ামতের দিন কবরের মধ্যে যদি শান্তিতে ঘুমাইতে চাও তাহলে দুনিয়ার ঘুম একটু কমাইয়া আল্লাহর ইবাদতের মধ্যে বেশি পরিমাণে সময় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এক সিজদায় ৩০,০০০ বছর কাটিয়ে দেন। তারপরে সিজদা থেকে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে দীর্ঘ লম্বা সিজদা দিয়েছি, আপনি বলুন আমার প্রতি খুশি হয়েছেন কিনা, আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন কিনা। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আরশের দিকে তাকাও। আরশের খুঁটির মধ্যে কালেমা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার দীর্ঘ ৩০,০০০ বছর সিজদার সাথে আরশের কালেমার কি সম্পর্ক? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার পাশেই বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু সহ আমার বন্ধুর উম্মতের উপর দৈনিক 5 বেলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিব। আর সেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ রয়েছে। প্রতি রাকাতের মধ্যে 2টি করিয়া সেজদা রয়েছে। এরা একটি সেজদার মধ্যে পড়িয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা আমার পবিত্রতা ঘোষণা করবে। হে জিবরাইল, আমার বন্ধু এবং আমার বন্ধুর গুনাহগার উম্মতেরা যখন আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনে বিশ্বাস করে, আমাকে জেনে বিশ্বাস করে, জান্নাত আর জাহান্নামের ভয়ে, আমার ক্ষমতার ভয়ে আমাকে ডরাইয়া আমাকে ভয় করে যখন আমার কুদরতি পায়ের মধ্যে আমাকে না দেখে আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে পড়ে যাবে, সেজদার মধ্যে পড়ে আমার কুদরতি সেজদার মধ্যে পড়িয়া আমার পবিত্রতা ঘোষণা করবে, আমার বরত্ব প্রকাশ করবে। হে জিবরাইল, তুমি সাক্ষী থাকো। হে জিবরাইল, তুমি শুনে রাখো, আমার গুনাহগার বান্দাগণ এক সেজদার মাধ্যমে একবার যখন সুবহানা রাব্বিয়াল আলা বলবে, তুমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 30,000 বছরে যেই পরিমাণ সওয়াব পেয়েছ, যেই পরিমাণ নেকি অর্জন করেছ, আমার বন্ধুর গুনাহগার উম্মতেরা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করে, আমার রাসূলকে বিশ্বাস করে যখন সেজদার মধ্যে একবার সুবহানা রাব্বিয়াল আলা বলবে, তুমি 30,000 বছরে যেই পরিমাণ সওয়াব পেয়েছো, নেকি পেয়েছো, এরা এক সেজদার মধ্যে এর চেয়ে বেশি নেকির অধিকারী হইয়া যাবে। সেজদার কোনো বিকল্প নেই। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আর কিছুই হইতে পারে না। নামাজের চেয়ে বড় ইবাদত আর কিছুই নেই। সেজন্য মুসলমান নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নিজেরা নামাজ পড়ব, নিজেদের মাতা পিতা, বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী এদেরকে নামাজের আহ্বান করব, নামাজের জন্য তাদেরকে তাগিদ দেওয়া, নিজেরাও নামাজ শিক্ষা করা, নামাজের মাসআলা শিক্ষা করা। ছোট ছোট মাসুম বাচ্চা যারা রয়েছে, আমাদের ছেলে মেয়ে, বিবি, বাচ্চা, এদেরকেও নামাজের তালিম দেওয়া। কেননা মুসলমান আর বিধর্মীর মধ্যে, মুসলমান আর হিন্দুর মধ্যে, কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান দৈনিক 5 বেলা নামাজ আদায় করবে, আর অন্যান্য জাতি যারা রয়েছে এরা নামাজ পড়বে না, মূর্তি পূজা করবে, পাথরের পূজা, মাছের পূজা, ওই সমস্তর মধ্যে তারা লিপ্ত থাকবে। এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যারা মুসলমান হয়েছি, ইমানদার দাবি করি, আমরা যারা ইমানদার বলে প্রমাণ করি, আমরা যারা ইমানদার বলে আমরা যারা চালিয়ে দেই যে আমরা ইমানদার মুসলমান, সেজন্য মুসলমানের সবচেয়ে বড় অবদান হলো নামাজ। নামাজ কায়েম করতে হবে, নিজেরাও নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। অসুস্থতার মধ্যেও নামাজ আদায় করতে হয়। কোন মানুষ যদি দাঁড়ানোর শক্তি যদি না থাকে তাহলে বসে বসে নামাজ আদায় করবে। তোমার যদি বসারও শক্তি না থাকে, বসারও যদি তোমার সামর্থ্য না হয়, তাহলে শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে তোমার নামাজ আদায় করতেই হবে। যতক্ষণ পর্যন্ত তোমার বিবেক থাকে, যতক্ষণ পর্যন্ত তোমার মাথা ঠিক থাকে, তুমি যতক্ষণ সুস্থ থাকো ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ পড়তেই হবে। সেজন্য মুসলমান হেলাই হেলাই আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমাদের কোনো ব্যথা লাগে না, মনের মধ্যে কোনো কষ্ট নেই। ফজরের নামাজ ছেড়ে দিয়েছি, আমাদের কোনো আফসোস নেই। জোহরের নামাজ ছেড়ে দিয়েছি, আমাদের কোনো ব্যথা নেই, আফসোস নেই। সেজন্য মুসলমান আল্লাহর ওলিগণ, সাহাবীগণ যদি নবীজির সাথে জামাতেও যদি নামাজ আদায় না করতেন, কোন সময় যদি জামাত ছুটে যেত, কারণবশত যদি জামাত ছুটে যেত, তারপরেও এত আফসোস করতেন, কান্না করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ নাফরমানি করেছি, জামাতের সাথে তোমার গোলামি করতে পারে নাই, জামাতের সাথে নামাজ আদায় করতে পারে নাই, কান্না করতেন, আফসোস করতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। আর আমরা একেবারে নামাজ ছেড়ে দিই। আমাদের কোন হাল!
আমরা কোথায় যাব? সেজন্য মুসলমান, আমাদের এক একজনের মোটামুটি বয়স হয়ে গিয়েছে, কখন কার মৃত্যু এসে যাবে কোনো মানুষ বলতে পারবে না, কার মরণ কোন সময় কোনো মানুষ জানে না। সেজন্য মুসলমান, মরণের আগে আগে আমাদের কবরের সামান জোগাড় করতে হবে। আপনি যদি কোনো জায়গায় সফরে যান, তাহলে আপনার সপ্তাহ 10 দিন আগে সফরের সরঞ্জাম আপনার জোগাড় করতে হয়। কিভাবে যাবেন, কি নিবেন, খেতা বালিশ লাগবো, পাবলিকে গেলে মানুষ অনেক কিছু লাগে। ঠিক তেমনি ভাবে আমরা যে লম্বা সফরে যাব, যেই সফরে একজন মানুষ যাবে ফিরে আর দুনিয়ার মধ্যে আসতে পারবে না, সে আর ঘরে ফিরবে না, এমন লম্বা সফর, দীর্ঘ 40,000 বছর তোমার কবরের মধ্যে থাকতে হবে, 50,000 বছর কিয়ামতের মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। সেজন্য মুসলমান, আমাদের কি উপায়? ফুলসিরাতের ফুল চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দাঁড়ানো 30,000 বছরের রাস্তা আমরা কিভাবে পাড়ি দেব একবারও কল্পনা করি না, একবারও চিন্তা করি না। আমার মাতা পিতা আজকে দুনিয়ার মধ্যে নেই, আমার দাদা দাদি, আমাদের পূর্বপুরুষ, এরা দুনিয়ার মধ্যে ছিল, এরা বসবাস করেছে, একই গাছের ফল খেয়েছে, এক বাজারে ব্যবসা করেছে, এক গাছে গোসল করেছে। আজকে তারা দুনিয়ার মধ্যে নেই, এক ঘরের মধ্যে বসবাস করেছেন, আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে তারা কোথায়? তারাও তো ওইভাবে দুনিয়ার মধ্যে ছিল, তারাও সংসার করেছে, তারাও দুনিয়ার ব্যস্ততার মধ্যে ছিল, আজকে তারা দুনিয়ার মধ্যে নেই। আমাদেরও সেই সফরের মধ্যে যাইতে হবে। সেজন্য মুসলমান, সেই সফর আসার আগে আগে, সেই সময় আসার আগে আগে, কার কোন সময় ডাক চলে আসবে, আজরাইল চলে আসবে, আমাদের জানা নেই। সেজন্য মুসলমান, এখন থেকে আমরা পিছনের জন্য আল্লাহর কাছে মাপ চাই, তওবা করি, আর সামনের জিন্দেগির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ইবাদত করনেওয়ালা হয়ে যায়। এখন থেকে নামাজ পড়নেওয়ালা হয়ে যায়, মুত্তাকি আর পরহেজগার হয়ে যায়, খাঁটি মুসল্লি হয়ে যায়। কেননা মুসলমান, একজন ইমানদারের এত দাম, এত দাম, সারা দুনিয়া, আসমান জমিন কুল কায়নাত এক পাল্লায় যদি আপনি তুলে দেন, আর একজন আগনা থেকে আগনা নিম্ন স্তরের ইমানদারকে যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে ইমানদারের পাল্লায় ভারী হয়ে যাবে। সেজন্য মুসলমান, ইমানদারের যে কি পরিমাণ দাম বলে বোঝানো শেষ করা যাবে না। সময় স্বল্পতার কারণে ওই দিকে যাচ্ছি না। একজন ইমানদারের যে কি পরিমাণ মূল্য, কি পরিমাণ দাম, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইমানদারের জন্য আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, কোন কাফির বেঈমানের জন্য নয়। পশু পাখির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দুনিয়া বানায় না, এত সুন্দর আসমান মানুষের জন্য সৃষ্টি করেছেন, এত সুন্দর দুনিয়া, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করেছে, মুসলমানের জন্য সৃষ্টি করেছে। আজকে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছে, নিয়ামত গণে শেষ করার মতো নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করি আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করি। কেমন নিমুখ হারাম আমরা! যে আল্লাহ তোমাকে বাক শক্তি দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, চক্ষু দিয়েছে, জবান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চলার শক্তি দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, তোমাকে রিজিক দিয়েছে, এত সুন্দর সংসার করার শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, কিন্তু এত নিয়ামত দেওয়ার পর তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। যে মালিক তোমাকে এত কিছু দিয়েছে, সেই মালিকের সাথে নাফরমানি করো। সেজন্য মুসলমান, মালিকের নাফরমানি করা যাবে না। যে মালিক আমাদেরকে হায়াত দিয়েছে, সময় দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, লম্বা হায়াত দিয়েছে, যৌবন কাল দিয়েছে, তোমার শরীরের মধ্যে শক্তি দিয়েছে, তোমাকে চলার শক্তি দিয়েছে। তোমার মতো কত মানুষ কথা বলতে পারে না, জবান নেই, বাক শক্তি নেই, হাত নেই, পা নেই, পাগলের মতো ঘোরাঘুরি করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়েছে, তোমাকে সুন্দর দেহ দিয়েছে, হাতের জায়গায় হাত দিয়েছে, কানের জায়গায় কান দিয়েছে, জবানের জায়গায় জবান দিয়েছে, চক্ষুর জায়গায় চক্ষু দিয়েছে। কিন্তু তারপরেও একবারও আল্লাহকে সেজদা দেও না, আল্লাহর শুকরিয়া আদায় করো না। সেজন্য মুসলমান, আল্লাহর নাশকরি করা যাবে না। শুধু মুখে শুকরিয়া আদায় করলাম, শুকরিয়া আদায় করলাম, এভাবে শুকরিয়া আদায় করলে পরিপূর্ণ শুকরিয়া আদায় হয় না।
তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, হজ করো। হজ করিয়ে বলো, আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছো, তুমি আমাকে সম্পদ দিয়েছো, সেই সম্পদ খরচ করে তোমার ঘর তওয়াফ করলাম, আর শুকরিয়া আদায় করো। তোমার শরীরের মধ্যে শক্তি আছে, তুমি জামাতের সাথে নামাজ আদায় করো। আর বলো, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে দেহ দিয়েছো, শরীরের মধ্যে শক্তি দিয়েছো, সেই পা দিয়েছো, পা দিয়ে হেঁটে হেঁটে তোমার ঘরে এসে তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার সেজদাকে কবুল করিয়া নাও। ওইভাবে শুকরিয়া আদায় করতে হবে। শুধু বললাম মুখে আলহামদুলিল্লাহ, নামাজ নাই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, আল্লাহর রাস্তায় খরচ নেই, দান নেই, সদকাত নেই, ওইভাবে শুধু মুখে শুকরিয়া আদায় করলে হয় না। সেজন্য মুসলমান ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে, সেই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছে, সেই শক্তি দিয়ে জিহাদে অংশগ্রহণ করো। আল্লাহর রাস্তায় শক্তি, সময় দাও, সময় দিয়ে আল্লাহর রাস্তায় সময় দিয়ে, ওইভাবে দান দিয়ে, মাল দিয়ে, ওইভাবে খরচ করে তারপরে আল্লাহর ইবাদত করতে